আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি ছোট কিন্তু গভীর অর্থবহ গল্প শেয়ার করব। যে গল্প আমাদের শেখাবে আল্লাহর উপর বিশ্বাস রাখলে কিভাবে একজন মানুষের জীবন পুরোপুরি বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আজকের গল্পটি হলো হাদিস শাস্ত্রের সম্রাট ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। যখন ছোট ছিলেন তখন তিনি এক কঠিন রোগে আক্রান্ত হয়ে তার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। সেই যুগে আজকের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না। চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়ে দিলেন তার চোখের আলো ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। মায়ের অদম্য বিশ্বাস, ছেলের এই অবস্থা তার মা দমে যায়নি। তিনি জানতেন সৃষ্টির সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। তিনি দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে দ্বীনের খেদমতের জন্য কবুল করো এবং তার চোখের জ্যোতি ফিরিয়ে দাও। তার মা দীর্ঘদিন কান্নাকাটি আর দোয়া করার পর একদিন রাতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা স্বপ্নে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন। স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, হে নারী, তোমার অজর কান্নাকাটি আর দোয়া বরকতে আল্লাহ তাআলা তোমার ছেলের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মা দেখলেন ছোট মোহাম্মদ ইমাম বুখারী সত্যিই সবকিছু দেখতে পাচ্ছেন। তার চোখের দৃষ্টি শুধু ফিরিয়ে আসেননি, বরং তার আগের চেয়েও বেশি প্রখর হয়ে গিয়েছিল। এই গল্পটি আমাদের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মা বাবার দোয়া সন্তানের ভাগ্য বদলে দিতে পারে। 2, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। 3, আমাদের বড় স্বপ্ন দেখা উচিত। দৃষ্টি ফিরে পাওয়ার পর ইমাম বুখারী বসে থাকেননি। তিনি তার এই দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন এবং ইসলামের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী সংকলন করেছেন।